নমস্কার বন্ধুরা। আমরা জীবনে প্রত্যেকেই কিছু না কিছু দান হয়তো করেছি, কারণ সমস্ত ধর্মেই উল্লেখ রয়েছে দান ধর্ম হলো পরম ধর্ম। এটা হয়তো আপনিও অনুভব করেছেন, যে কোনো দুঃখী মানুষের মুখে যদি আপনি হাসি ফোটাতে পারেন বা তাকে কিছু দিয়ে যদি আপনি সাহায্য করেন, তাহলে সেক্ষেত্রে আপনার মনে একটা পরম শান্তি হয়তো আপনি অনুভব করেন, কারণ আপনার এই দানের মাধ্যমে আপনার আত্মা ও মন শুদ্ধ ও পবিত্র হয়ে ওঠে। সেই কারণে সমস্ত ধর্মতে দান করাকে পবিত্র পরম কর্তব্য বলে গণ্য করা হয়। আর যে ব্যক্তি দান ধর্মকে পালন করে থাকেন তাকে ভগবান মুক্ত হস্তে সমস্ত কিছুই প্রদান করে থাকেন। কিন্তু সমস্ত দানই কি ভগবান গ্রহণ করেন? তা কিন্তু কখনোই নয়। অনেক কিছু দান করার পরেও সেই ব্যক্তি দাতা হিসেবে মর্যাদা পান না, তার দান ব্যর্থ হিসেবে প্রতিপন্ন হয়। সেই দান বাস্তবে তার কোনোরূপ কোনো সাহায্যই করে না। তাই কাউকে কোনো কিছু দান করার পূর্বে ভগবান শ্রীকৃষ্ণের এই কথাগুলি অবশ্যই স্মরণে রাখুন। তারপর আপনি এই পবিত্র পরম ধর্ম দান ধর্মটিকে পালন করুন। তবেই আপনার করা দান ভগবানের কাছে গিয়ে পৌঁছবে। না হলে এই দান করার কোনো অর্থই নেই। আজ এই রকমই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের কাছে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আশা করি এই ভিডিও থেকে আপনি সমৃদ্ধ হবেন। আর ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি পারলে আপনজনের মধ্যে শেয়ার করে দিন। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। আপনি যদি শ্রীমদ্ভগবদ্গীতা কখনো পড়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে প্রতিদিনের জীবনে কোন দান পরম দান হিসেবে গণ্য করা হয়ে থাকে আর কোন দান ব্যর্থ হয়। অর্জুনের উদ্দেশ্যে ভগবান শ্রীকৃষ্ণ এই দান ধর্ম প্রসঙ্গে যে বিষয়ে আলোচনা করেছেন তা বলার পূর্বে একটি ঘটনার কথা আপনাদের সামনে তুলে ধরব। একজন প্রচুর ধনী ব্যক্তি ছিলেন, যিনি ভগবানকে যথেষ্ট ভক্তি সহকারে পূজা করতেন। তিনি তার পরিচিত অপরিচিত সকল মানুষকেই ভগবানের পূজা করতে বলতেন। তিনি যেমন ধনী ছিলেন তেমন দানশীল প্রকৃতিরও ছিলেন। তিনি প্রতিদিনই ক্ষুধার্ত মানুষদের খাবার দান করতেন। ক্ষুধার্ত মানুষদের খাবার দানের উদ্দেশ্যে তিনি তার মহলের সামনে একটি লঙ্গরখানাও খুলেছিলেন। সেখানে তিনি প্রত্যেক দিন অনাহারে থাকা প্রচুর মানুষকে নিজের হাতেই খাবার তুলে দিতেন। আশেপাশের বহু মানুষ এখানে আসতো এবং খাবার খেয়ে চলে যেত। এরকমই একদিন খাবার দেওয়ার সময় সেখানে উপস্থিত হলেন একজন অত্যন্ত ক্ষুধার্ত মানুষ। তবে সেই ক্ষুধার্ত মানুষের ভগবানের প্রতি চরম অবিশ্বাস জন্মে গিয়েছিল, কারণ সেই ক্ষুধার্ত মানুষের নিজের বলতে কিছুই ছিল না। সমস্ত কিছু হারিয়েই সে হয়ে গিয়েছিল সম্পূর্ণরূপে কাঙাল। খাবার কেনার মতো তার কাছে যেমন পয়সা ছিল না, তেমনি তার পরনেও ছিল একেবারে মলিন জামাকাপড়। সেই ধনী ব্যক্তিটি খাবার দেবার পূর্বে ভগবানের কাছে প্রত্যেক দিন যেমন প্রার্থনা করেন ঠিক তেমনই প্রার্থনা করলেন। ভগবানের উদ্দেশ্যে হাত জোর করে বললেন, হে ভগবান, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাদের জীবন দান করেছেন, অন্নও দান করেছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। খাবার খেতে আসা সমস্ত লোকই এই প্রার্থনা করল, কেবলমাত্র সেই নাস্তিক লোকটি ছাড়া। ধনী ব্যক্তিটি সমস্ত কিছুই দেখল। এর পরের বার যখন আবার প্রার্থনা করল, তখনও সেই নাস্তিক লোকটি চুপ করে রইল এবং তৃতীয়বার সেই একই বিষয় করার পর ব্যক্তিটি অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং তিনি সেই নাস্তিক ব্যক্তির উদ্দেশ্যে বললেন, ওরে মূর্খ, খাবার খাওয়ার আগে ভগবানের নাম স্মরণ করবি না? ধনী ব্যক্তিটির এই কথা শুনে লোকটি জোরে জোরে হাসতে শুরু করলো এবং তারপরে বলল, কিসের ভগবান? আমার স্ত্রী তো এই ভগবানকে মানত, আর আমিই তো ছোটবেলা থেকেই নাস্তিক। কোথায় আছে তোমার ভগবান? লোকটি এই কথা শুনে অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং তিনি তৎক্ষণাৎ সেই ব্যক্তিটিকে খাবার না দিয়ে সেই স্থান থেকে তাড়িয়ে দিলেন এবং তারপর সেখানে উপস্থিত সমস্ত ক্ষুধার্ত মানুষদের উদ্দেশ্যে তিনি নিজের হাতে আহার পরিবেশন করলেন। সেই দিন রাত্রেই সেই ধনী ব্যক্তিটির স্বপ্নে ঈশ্বরের দর্শন পেলেন। ধনী ব্যক্তিটি তখন ভগবানের উদ্দেশ্যে বললেন, প্রভু, আমি প্রতিদিন ক্ষুধার্ত মানুষদের আহারের ব্যবস্থা করি। আজ এক মহামূর্খ এসেছিল। সে বলছিল তোমার নাম সে স্মরণ করবে না, তাই আমি তাকে খাবার দিতে অস্বীকার করি।
ভগবান সেই ধনী ব্যক্তিটির উদ্দেশ্যে বললেন, এই নাস্তিক ব্যক্তিটি যখন এত বছর ধরে আমাকে স্মরণ না করেই অন্ন গ্রহণ করেছিল আর আমি তাকে কোনোদিনও বাধা দিইনি, তখন তুমি কেনই বা এই কাজ করলে যে তাকে খাবার না দিয়ে তাড়িয়ে দিলে? খাবার দান করার আগে কেউ কি এভাবে শর্ত রাখে? তুমি ওকে মূর্খ বলছো। তুমি তো নিজেই মহামূর্খ। যার সব থেকে বেশি খাবারের প্রয়োজন ছিল আর তাকেই কিনা তুমি তাড়িয়ে দিলে। সেই ধনী ব্যক্তিটি তখন তার নিজের ভুল বুঝতে পারল। অন্ন দান কোনো শর্ত রেখে হয় না। এটা তো শুধুমাত্র ক্ষুধার্ত মানুষের খিদে মেটানোর সামান্য প্রচেষ্টা। তাই তো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের উদ্দেশ্যে বলছেন, যে ব্যক্তি দান করছেন সেই ব্যক্তি দান করার সময় যদি নিজেকে ভগবানের একজন মাধ্যম হিসেবে মনে করেন, তবেই সেই দান বাস্তবে সার্থক দান হিসেবে প্রতিপন্ন হয়। সেই দানের মধ্যে কোনো অহংকার থাকে না, আর সেই দানই পরম দান হিসেবে গণ্য করা হয়। আর যদি দান করার সময় আমরা এই আশা করে থাকি যে কেউ আমাকে ধন্যবাদ জানাবে অথবা মহান হওয়ার আশা রাখি, তাহলে সেই দানকে কখনোই দান বলা যায় না। দান কখনোই পাওয়ার আশায় করা উচিত নয়। অন্তরের ভক্তিভাব থেকেই আমাদের সর্বদা দান করা প্রয়োজন। আশা করি ভিডিওটি থেকে সমৃদ্ধ হয়েছেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।